নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলে এলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকে রবিবার, আমার বর এইমাত্র বাজার থেকে আসলো। আমি আজকে ওর সাথে বাজারে যাইনি, জানো তো। আজকে অনেকগুলো কাজ ছিল, যে কারণে ওকে বললাম তুমি একাই যাও। তো দেখো কতগুলো লঙ্কা নিয়ে এসেছে। আমি না 10 টাকার লঙ্কা কিনি, বেশি লঙ্কা কিনি না। আগে খুব ঝাল খেতাম জানো তরকারিতে, কিন্তু এই ছেলের যবে থেকে নিজে হাতে খাওয়া শিখেছে তবে থেকে কিছুতেই ঝাল খাবে না, আর তরকারিতে লঙ্কার পরিমাণটাও কমে গেছে, যে কারণে এখন আর বেশি লঙ্কা লাগে না। এখন 10 টাকা করে লঙ্কা কিনলেই আমার এক সপ্তাহের বেশি চলে যায়। তো ও আজকে কি করেছে, 250 লঙ্কা নিয়ে এসছে। এখন এই 250 লঙ্কা ঠিকঠাকভাবে গুছিয়ে না রাখলে খারাপ হয়ে যাবে। তা আমি কি করছি দেখো, যে পাতাগুলো এর সাথে মিশে টিশে ছিল সেগুলোকে একদম বেছে ভালো করে পরিষ্কার করে আমি লঙ্কাগুলোকে রেখে দিচ্ছি বক্সে ভরে। তাহলে কিন্তু লঙ্কা একটাও খারাপ হবে না, অনেক দিন পর্যন্ত খুব ভালো থাকবে। আর তা না হলে ওই পাতাগুলো যদি মিশে থাকে, একটুখানি জল হলেই পাতাগুলো পচে যাবে আর লঙ্কাগুলো পচতে শুরু করবে। তাই আমি একটু গুছিয়ে রাখছি। এছাড়া আজকে দেখো কতগুলো গাজর নিয়ে এসছে। বলছে গাজরগুলো দেখে এত লোভ লাগছে, এত সুন্দর লম্বা লম্বা লাল গাজর। 2.5 কেজি গাজর নিয়ে এসছে, গাজরের হালুয়া খাবে। বাবাই খুব ভালো খায় গাজরের হালুয়া, সেই কারণে বেশি করে নিয়ে এসছে যে গাজরের হালুয়া বানাবে। এছাড়া নিয়ে এসছে দেখো শসা, ফুলকপি, লাউ, এনেছে এই যে কমলা লেবু, আর তার সাথে এনেছে দেখো বেগুন। 2 রকমের বেগুন নিয়ে এসছে। এই মোটা বড় বেগুনটা এনেছে পোড়া খাবে বলে, আর এই সরু বেগুনগুলো আমি খুব ভালোবাসি খেতে, ও জানে, সেই কারণে সরু বেগুনগুলো একটু বেশি করে এনেছে। আজকে রুই মাছ নিয়ে এসছে। মাছ ভালো করে ধুয়ে ঠুয়ে আমি এখন ভাজতে শুরু করেছি, একটু নুন হলুদ মাখিয়ে। নতুন আলু আর বেগুন দিয়ে রুই মাছের ঝোল করব। আর আজকে আরও একটা জিনিস নিয়ে এসছে, যেটা কোনোদিনও আনে না। ওর নাকি দেখে খুব খেতে ইচ্ছা করেছে। যখন ওই রুই মাছটা কাটিয়েছে, মাছের তেলটা দেখে নাকি তার খুব পছন্দ হয়েছে। বলছে মাছের তেলটা আজকে আমি নিয়ে আসলাম, তুমি একটু তেল বেগুন করো। তো যেমন ইচ্ছে তেমনই রান্না হচ্ছে। তো প্রথমে ওই মাছগুলো ভেজে তুলেও ওই কড়াইতেই সামান্য একটুখানি সর্ষের তেল গরম করে তার ভেতরে একটু কালো জিরে দিয়েছি, আর দিয়ে দিলাম রসুন থেতো করে। থেতো রসুন দিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম। এইবার দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা, এটাকেও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এইবার তার ভেতরে দিয়ে দেবো আমি কেটে রাখা পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচি এই যে দিয়ে দিলাম। এইবার আবার একটু নাড়াচাড়া করে নেব। দেখো পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এইবার মাঝখানটা একটুখানি আমি ফাঁকা করে নিলাম, নিয়ে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি ভালো করে ধুয়ে রাখা মাছের তেলটা। সামান্যই কিন্তু, দেখো একদমই অল্প, একটা 1 কেজির মাছের তেল আর কত বড়ই হবে। এবার একটুখানি উল্টে পাল্টে এটাকে ভেজে নিচ্ছি। মাছের তেল কি আর আলাদা করে ভাজা যায়? এ তো দিলে এমনিতেই গলে যায়। তো দেখো তেল কিন্তু বেরিয়েই গেছে। এইবার আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুন। বেগুনগুলোকে একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি একটু। অ্যাড করছি গুঁড়ো মশলা, প্রথমেই দিলাম লবণ। এইবার অ্যাড করছি হলুদ গুঁড়ো, তার সাথে অ্যাড করছি একটু শুকনো লঙ্কার গুঁড়ো। এইবার খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। আর কোনো মশলার কিন্তু বিশেষ দরকার নেই। খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে সমস্ত মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইবার কিছু সময়ের জন্য ঢেকে রেখে দেবো, যাতে বেগুনগুলো একটু নরম হয়ে যায়। 2-3 মিনিট পরে ঢাকনা খুলে নিয়েছি। দেখো দেখতে কি লোভনীয় হয়েছে, দারুণ কিন্তু দেখতে হয়েছে। বেগুন একদম গলে গেছে। এইবার কিন্তু আমি এটাকে নামিয়ে নেব। আমি সর্ষের তেল সামান্যই দিয়েছিলাম। এই যে পুরো তেল তেলে ব্যাপারটা, এটা পুরোটাই হয়েছে কিন্তু মাছের তেলে। খেতে কিন্তু দারুণ টেস্টি। আমি নিজে হাতে বোধহয় এর আগে 1 থেকে 2 বার রান্না করেছি, কিন্তু এই রান্নাটা খেয়েছি বহুবার। সেটা কীরকমভাবে, আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান থাকলে যে বড় বড় মাছগুলো কেনা হয়, সে মাছের তেল কিন্তু ফেলা হয় না। তেল বেগুন এটা কিন্তু হয়ই হয়, দুপুরবেলা মাস্ট থাকেই থাকে। যে কোনো অনুষ্ঠানে আমি আমাদের বাড়িতে দেখেছি। আমাদের বাড়িতে যেহেতু জয়েন্ট ফ্যামিলি, প্রচুর মানুষ একসাথে আমরা থাকি, তো আমাদের ওই দুপুরবেলাটা এই মাছের তেলের একটা রেসিপি কিন্তু থাকেই, বিশেষ করে তেল বেগুনটা, এবং সেটা সবাই ভীষণ ভালো খায়। তোমরা যারা খেয়েছো বা প্রায়ই করে খাও তারা তো জানোই তেল বেগুনটা কিন্তু গরম ভাতে সত্যি দারুণ লাগে খেতে। যারা কখনো খাওনি অবশ্যই একবার ট্রাই করে দেখো, দারুণ টেস্টি হয়, গরম ভাতে দারুণ লাগে। আর রান্নাটা কিন্তু ভীষণ সহজ, খুব তাড়াতাড়ি হয়ে যায় সামান্য কিছু উপকরণ দিয়েই। তো যাই হোক, তেল বেগুনের পরে এইবার আমি মাছের ঝোল রান্না করে নিচ্ছি। তো আজকে রুই মাছটা যে বললাম, নতুন আলু এবং এই বেগুন দিয়ে রান্না করছি।
আমার না চোখটা খুব ব্যথা করছে জানো, চোখটা ব্যথা করছে আর মাথাটাও খুব ব্যথা করছে। আমার মনে হচ্ছে ওই চোখের জন্য। চোখে আমি চশমাটা যে পরি না, আমার তো চশমা আছে কিন্তু আমি তো সেটা পরি না কখনো পরি না। যখন এরকম সমস্যাটা হয়, মাথা ব্যথা করে খুব, একটু ভালো লাগছে না, চোখ ব্যথা করছে, তখন গিয়ে চশমাটা চোখে দিই। কতগুলো টাকা দিয়ে চশমাটাকে বানিয়ে আমি রেখেই দিয়েছি, পরিই না। আজকে পড়তেই হবে। খুব অসুবিধা হচ্ছে, ভীষণ মাথা ব্যথা করছে, একটুও ভালো লাগছে না কিছু। যাই হোক, আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এই দেখো তেল বেগুনটা সিরিয়াসলি দেখতে দারুণ লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু ততটাই সুস্বাদু। আজ অনেক দিন বাদে তেল বেগুন খাবো, তাও আমার বরের খেতে ইচ্ছে হয়েছিল, তাই জানি বেশি তেল খাওয়া ভালো না, কিন্তু মাঝে সাঝে একটু খাওয়া যেতেই পারে, তাই না? তাও তো বহুদিন বাদে খাবো আজকে। সাথে পাতলা মাছের ঝোল, আর রান্না করেছি একটুখানি শিম ভাজা, সরু সরু শিম কুচিয়ে একটু ভেজেছি। তো আমাদের রবিবারের লাঞ্চ রেডি, এইবার আমরা খেতে বসবো। তাড়াতাড়ি কর, এ আসো। এটা দিয়ে অল্প কটা ভাত খাও, তারপরে তেল না, তেল বেগুন দেবো না, অনেক দেরি হবে। এটা তুমি খাওয়ালে তুমি সার্টিফিকেট দেবে, তারপরে না না, আমি ভালো হোক খারাপ হোক আমি তো খেয়েই দেবো, কিন্তু তোমার সার্টিফিকেটটা আমার কাছে একটা বড় ইম্পর্টেন্ট বিষয়। তুমি সব করে খেতে চেয়েছো। হ্যাঁ, একটু ভালো হয়েছে বাবাই, চাকরি কর। এটা কেমন হচ্ছে দেখো, এটা তো বরাবরই ভালো না, এটা তো নতুন মুক্ত কিছু নতুন হতেই পারে, এটা তুমি বরাবরই ভালো। এটা খাবো না, ওইটা খাবো না, ওইটার কথাই বলছি, কবে ওগুলো খেতে হবে। কত টেস্টি জিনিস, কথা শুনেছো? कहाँ से खरीदा इतना बकवास डिक्शनरी। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আমরা তিনজন একটু বসে রেস্ট নিয়েছি, একটু টিভি দেখেছি, তারপরে বাবাই গেছিলো পড়তে। তো বাবাইয়ের পড়া যখন শেষ হলো, ঠিক সেই সময়টাতে আমরা এদিক থেকে সন্ধ্যাবাতি দেখিয়ে একবারে রেডি হয়ে বেরিয়েছি। ওকে টিউশন ক্লাস থেকে পিক আপ করে আমরা যাচ্ছি এখন ঘুরতে। কোথায় যাচ্ছি বলো তো? মেলায় যাচ্ছি। পৌষ মাস মানে কিন্তু গোটা ভারতবর্ষের সব জায়গাতেই ছোট বড় মেলা হয়েই থাকে। আমাদের পশ্চিমবঙ্গে যেমন অনেক বড় বড় লোকোৎসব হয়, হস্তশিল্প মেলা হয়, যেগুলো আমরা ছোটোবেলা থেকে দেখে অভ্যস্ত, সেই রকম মেলা কিন্তু মুম্বাইতেও হয়। মুম্বাইও কিন্তু মেলা থেকে পিছিয়ে নয়। আমাদের বাড়ির কাছাকাছি একটা মেলা বসেছে। তো আজকে যেহেতু ছুটির দিন ছিল, তো তাই বাবাইকে নিয়ে আমরা এখন মেলার জন্য বেরোলাম। তো চলে এসেছি, দেখো বাইরেটা, রাস্তাটা কিন্তু বেশ সুন্দর লাইটিং করে সাজিয়েছে। আর যেহেতু ছুটির দিন তাই ভিড় দেখো, ভিড় দেখতে পাচ্ছ। এই হচ্ছে মেলার গ্রাউন্ডে আমরা ঢুকলাম, এই হচ্ছে গেট। আর পাশ থেকে, রাস্তার পাশ থেকে কিন্তু সমস্ত বাইক ঠাইক সাইকেল টাইকেলগুলো রাখা হয়েছে। আর এই যে হচ্ছে আমরা ঢুকে গেলাম মেলাতে। দেখো সব মা বাবারা ছোটো ছোটো ছেলে মেয়েদের হাত ধরে মেলায় ঘুরতে বেরিয়েছে। এই মেলার গ্রাউন্ডের একদম এন্ট্রান্সেই রয়েছে গণপতি বাপ্পা। দেখো গণপতি বাপ্পার মণ্ডপ হয়েছে, এখানে কিন্তু গণপতি বাপ্পার পুজো হয়েছে। গণপতি বাপ্পা শুধু একা নেই, তার সাথে ডান দিকে রাখা হয়েছে শিবাজি মহারাজের মূর্তি, দেখো মালা পরানো রয়েছে। আর বাঁ দিকে রয়েছে 5টা কলস। এই কলসগুলোর কিছু একটা নাম আছে, কিন্তু সেই নামটা আমি ঠিক জানি না, তোমরা জানলে অবশ্যই কমেন্টে জানিও। দেখো বাঁ দিকে 5টা কলস রয়েছে, আর সেগুলো কিন্তু এক একটা করে লাঠির উপরে বসানো এবং সুন্দর করে শাড়ি ঠাড়ি পরিয়ে বেশ সাজানো রয়েছে। এইবার আমরা মেলায় ঘোরা শুরু করছি। দেখো দোকানগুলো দেখো, দেখতে পেয়েছো কি ভিড়? আজকে এত ভিড় কেন? রবিবার বলেই বোধহয় এত ভিড়, কোনো দোকানের সামনে তো যাওয়াই যাবে না। দেখো কত ভিড়, সব দোকানগুলোতেই কিন্তু
লোক রয়েছে। এই জামা কাপড়ের দোকানটা একটু ফাঁকা, জামা কাপড় মেলা থেকে খুব কমই বিক্রি হয়। এই দেখো, আমি যে কি রয়েছে তোমাদেরকে ভালো করে দেখাতেই পারছি না, এত ভিড়। এখানে রয়েছে 10 টাকার দোকান, যা নেবে 10 টাকা। এই দেখো, এই যে 10 রুপিসের দোকান। এই হচ্ছে মশলার দোকান। এখানকার মেলাগুলোতে কিন্তু মশলা, আচার, পাঁপড় এই 3টে জিনিস কমন। যে কোনো মেলাতেই যাও না কেন মুম্বাইয়ের বা মহারাষ্ট্রের, সব দোকানে মশলা পাবে, নানান রকমের মশলা, আর তার সাথে পাবে পাঁপড়, আর পাবে হচ্ছে আচার। এই 3টে দোকান থাকবেই। আচারের দোকানটা দেখলে লোভ লাগে, নানান রকমের আচার থাকে। এই দেখো, তোরণ বিক্রি হচ্ছে এখানে, হাতে তৈরি তোরণ। তারপরে আমি কোনো দোকান ভালো করে দেখাতে পাচ্ছি না, প্রচুর ভিড় আজকে, বাপরে প্রচুর ভিড়। এই দোকানে দেখো তোরণের সাথে সাথে আরও বিক্রি হচ্ছে শাড়ি। এই দেখো, বেশ কটনের শাড়ি। আর এই আরেকটা দোকান, এখানটাতে প্রিন্ট হচ্ছে, প্রিন্ট জামা কাপড়ে নানান রকমের প্রিন্ট, তুমি যেমন চাইবে তেমন প্রিন্ট করে দেবে তারা। এই একটা খাবারের দোকান। এটা দেখো, এটা হচ্ছে সুইটের দোকান। এখানে নানান রকমের মিষ্টি রয়েছে, হাতে তৈরি সমস্ত, নিমকি, গজা, মোরব্বা। এই লাইনটা জুড়ে রয়েছে খাবারের স্টল। সব মেলাতেই কিন্তু একটা সাইড থাকে, যে সাইডে শুধুমাত্র খাবারের স্টল থাকে। এই মেলাটাতেও কিন্তু খানিকটা সেই রকমই। আমাদের ওখানকার মেলাগুলোতে যে খাবারগুলো ভীষণ কমন, সেগুলো হচ্ছে ঘুগনি, তার সাথে চাউমিন, এগ রোল, মোগলাই পরোটা, ঢাকাই পরোটা। বড় বড় ঢাকাই পরোটাগুলো সাজানো থাকে, দেখেই লোভ লাগে, খাওয়ার ইচ্ছে হয়। আর এছাড়া এই পৌষ মাসের মেলাগুলোতে পিঠে, নানান রকমের পিঠের দোকান, সেটা কিন্তু থাকেই। কিন্তু এখানকার যে ফুড স্টল, সেখানে এই যে খাবারের নামগুলো আমি বললাম আমাদের ওখানকার মেলাগুলোতে পাওয়া যায় পশ্চিমবঙ্গে, সেগুলো এখানে কিচ্ছু পাওয়া যাবে না। এখানে পাওয়া যাবে অন্য খাবার, যেগুলো এখানে ফেমাস, এখানে পাওয়া যায়। যেমন এখানে বড়া পাও, তেলে ভাজির দোকান প্রচুর রয়েছে। এছাড়া এখানে রয়েছে পুরনপোলি। পুরনপোলি মানে যে সুইট ডিশটা এখানে বেশ ফেমাস, সেটা এখানে পাওয়া যায়। এই দেখো, এখানে রয়েছে মঞ্চ। আমাদের ওখানকার মেলাগুলোতেও যেরকম অনেকগুলো স্টেজ থাকে, যেখানে নানান রকমের সাংস্কৃতিক প্রোগ্রাম হয়, এখানেও কিন্তু তাই। প্রচুর মানুষ বসে এখানে গান এনজয় করছে, গান হচ্ছে। দেখো কত লোক এখানে বসে রয়েছে। আজকে ছুটির দিন বলেই খুব আনন্দ করছে সবাই। আর মেলাতেও প্রচুর ভিড় আজকে। এইবার আমরা চলে এসেছি খেলার এরিয়াটাতে। এখানে রয়েছে সমস্ত গেমিং স্টলগুলো, যেগুলোতে পয়সা পে করে খেলতে হয়। তো আমরা এগুলো কখনোই খেলি না, আমার বরের খুব একটা পছন্দ নয় এই জিনিসটা। তো এই যে দোকানগুলো কিন্তু সব জায়গার মেলাতেই থাকে, সব জায়গার মেলাতেই এই গেমিং স্টলগুলো থাকে। আর এই দিকে ডান দিকে রয়েছে দেখো সমস্ত চড়বার জিনিস। তবে এই মেলাটাতে বড় নাগরদোলা নেই, কারণ এই মেলাটাতে বড় নাগরদোলাতে একটা অ্যাক্সিডেন্ট ঘটেছিল এক বছর। তো তারপর থেকে বড় নাগরদোলা এই মেলাটাতে আসা নিষিদ্ধ হয়ে গেছে। তো আমাদের বাবাই এখন বড় হয়ে গেছে, ও এখন আর কোনো রকম এই বাচ্চাদের রাইডসগুলোতে চড়তে চায় না। ও খুব মজা পায় না এইগুলোতে এখন আর। ওর বোধহয় বড় বড় নাগরদোলা ওই সবগুলোতে চড়ার খুব শখ, কিন্তু ভয়ও পায়। তো এগুলোতে ওকে জিজ্ঞাসা করলাম, বাবাই কিছুতে চড়বি? ও হাসলো, বললো না। এ দেখো, এখানে সেই ছোটো ছোটো বাচ্চাগুলো চড়ছে, বেশ ভালো লাগছে দেখে। তবে মনে পড়ছে আমার বাবাইয়ের ছোটোবেলা। বাবাই কিন্তু এগুলো তখন দেখে খুব চড়তে চাইতো, এখন আর চায় না। যাই হোক, এইবার এইটা দেখো জড়িবুটির দোকান। এই জড়িবুটির একটা স্টলও কিন্তু সব জায়গাতে থাকে, তাই না? নানান রকমের শিকড়, গাছগাছরা, জড়িবুটি। এবার আমরা কিছু খাবো। তো আমরা কি খাবো, চলে এসেছি আমরা এই একটা ফুড স্টলে। এখানে রয়েছে পাঁপড়। এই এক একটা মানে 5 নম্বর কড়াইয়ের সাইজের এক একটা পাঁপড়। এই এক একটা পাঁপড় বড় এক একটা প্লেটে এই দেখো ভাঙছে। 4টে প্লেট একসাথে রেডি করছেন।
প্রথমে পাঁপড়টাকে ভেঙে নিয়ে তার ভেতরে দিয়ে দিল মশলা। ওই মশলার ভেতরে বোধহয় নানান কিছু মেশানো আছে, জিরে গুঁড়ো, তার সাথে বিট নুন, তার সাথে শুকনো লঙ্কার গুঁড়ো, নানান রকমের মশলা মিক্স রয়েছে। সেটা ছড়িয়ে দেওয়ার পরে এবার দিয়ে দিল স্যালাড, একদম কুচি করে কাটা স্যালাড। ওর সাথে নানান কিছু রয়েছে, শসা, টমেটো, পেঁয়াজ, গাজর, বাঁধাকপি। তো সেগুলো দেওয়ার পরে তারপরে কিছু একটা লিকুইড দিল, ওটা বোধহয় সস। তো সেই সসের উপরে একটুখানি সেব ছড়িয়ে হয়ে গেছে পরিবেশন। এইবার বাবাই হাতে নিয়ে নিয়েছে, আমরা এইবার এটাকে তিনজনে মিলে এনজয় করব। এই একটা পাঁপড় তিনজনের খেতে কিন্তু হিমশিম খেতে হয়, সিরিয়াসলি বলছি। যারা খেয়েছো এরকম মশলা পাঁপড় মেলায় গিয়ে, এখানকার মেলাতে বিশেষ করে, তারা জানো একটা পাঁপড় একজন খাওয়া যায় না, এই একটা প্লেট। আমরা তিনজনে মিলে খেতেই হিমশিম খেয়ে যাই। তো যাই হোক, আমরা এখন এনজয় করছি মশলা পাঁপড়। খেয়ে দে এইবার মেলা থেকে আমরা বেরোচ্ছি। ওই দেখো আমরা বেরোচ্ছি, এইবার যাব আমরা বাড়ি। আজকে মেলাটা খুব ভালো করে ঘুরতে পেরেছি তা কিন্তু নয়, এত ভিড় এত ভিড়, আমি ভালো করে কোনো দোকানের সামনে যেতেই পারিনি। তো সুতরাং ভালো করে কিছু দেখতে পারিনি, আর কেনাকাটিও কিছু করিনি। কিছুই আজকে কেনাকাটি করিনি, শুধু মেলা ঘুরলাম এবং আমরা পাঁপড় খেলাম। এবার আমরা বাড়ি চলে যাচ্ছি। মেলাটা থাকতে থাকতে আরেকদিন আসবো, সেটাই বাবাইকে আমি বলছি যে আরেকদিন আসবো, এসে ঘুরে যাব। সেদিন হয়তো এত ভিড় থাকবে না, আজকে রবিবার বলেই বোধহয় এত ভিড়। যাই হোক, আমরা চলে এসেছি, এখন আমরা লিফটে আছি, ঘরে যাচ্ছি আমরা এখন। আজকে মেলাটা ঘুরলাম ভালো, সন্ধ্যাটা বেশ ভালোই কাটলো। তোমাদের আজকের ভিডিওটা আমি এখন এখানেই এন্ড করছি। তোমাদের ভিডিওটা আজকে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। যদি ভালো লাগে লাইক করো, আর নতুন বন্ধুরা যদি তোমাদের ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো, আমাদের পরিবারের সদস্য হয়ে থেকো। আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।